কেউ মায়ের কোলে চড়ে, কেউ গামবুট পরে, আর যার এসবের কিছুই জোটেনি প্যান্টের কাপড় তুলে নোংরা পানি পেরিয়েই যেতে হচ্ছে শিক্ষার আলো নিতে। উত্তরার দক্ষিণখান এলাকার চালাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। তথ্য পেয়ে সেখানে ছুটে যায় সময় সংবাদ, আর তাতেই টের পাওয়া যায় এলাকাবাসীর কষ্ট। রাস্তার সংস্কার কাজই যেন কাল হয়েছে তাদের। বৃষ্টি কিংবা প্রখর রোদ, এমন পরিস্থিতি এখানে নিত্য নৈমিত্তিক। উত্তরখান আর দক্ষিণখান যেমনে যায় হিমনে প্রেম জমি না, খালি পানি, খালি গেরান খায় পানির তুন। সপ্তাহে একদিন কি মাসে 2 দিন 3 দিন এরকম ভাবে ক্লাস করাইতে হইতাছে। 5টা প্রতিষ্ঠানে মানুষ আসতে পারতেছে না। এই যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, 400 জনেরও বেশি শিক্ষার্থী ছিলেন। সেখানে এই শিক্ষার্থী কমে এসেছে সেই একটি মাত্র কারণে, এই যোগাযোগ ব্যবস্থা এবং এই যে স্কুলের মাঠের এই জলাবদ্ধতা। সাধারণ যারা রয়েছেন তারা বলছিলেন, যখনই আসলে বৃষ্টি হয় তখন তাদের এই ভোগান্তি আরও তুঙ্গে উঠে যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষার্থী আর অভিভাবকদের এত বাধা পেরিয়ে একরকম নিরুপায় হয়ে আসতে হচ্ছে স্কুলে। শিশুদের এই হাঁটু পানি পেরিয়ে আসতে প্রায়ই ঘটে নানান দুর্ঘটনা। আমরা অনেক কষ্ট করে পানিতে আসি, পায়ের মধ্যে গা হয়ে যায়, অনেকের মা বাবাই আসতে মানা করে। পিছলা খায় পড়ে গেছি বৃষ্টির দিন। আমার বন্ধুর আমার সাথে আইতা ছিল, একজন ডেনে পড়ে হের পাপটা কাটা গেছিল। শিক্ষার্থীদের উপস্থিতিও একেবারেই তলানিতে, হবেই বানা কেন। নিচতলায় পানি জমে শিক্ষা কার্যক্রম চালানোর সহায় এখন দ্বিতীয় তলার কেবল এই একটি মাত্র কক্ষ। প্রধান শিক্ষক বলছেন, গত কয়েক বছরে এই পরিস্থিতির কারণে তাদের শিক্ষার্থী কমে এখন দাঁড়িয়েছে মাত্র 123-এ। অনুপস্থিত থাকলে তো তার শিক্ষার থেকে আস্তে আস্তে সে ডিটাচড হয়ে যাচ্ছে, সাথে সাথে অভিভাবকেরও চাপ পড়ছে। সরকারের যে নীতি এবং আউটপুটটা আমরা 100% পাচ্ছি না। ক্লাস করার জন্য আমরা নির্ধারিত সময়ে আসা এবং ক্লাস করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, আসছে বর্ষা মৌসুমের আগেই যেন এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা চালাচ্ছেন তারা। যত 2টা মসজিদ 2টা স্কুল আছে, মানুষের চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। পানি সরানোর কোনো জায়গায় ব্যবস্থা নেই। ঈদের আগে রাস্তাটা হবে না, পাইপলাইনটা হয়ে যাবে। দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ঘুম অচিরেই ভাঙবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।